শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল হরি হরি বল। অনর্পিতং চরিং চিরং করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাসবকেতি শ্রেয়ঃ হরিপুরটো সুন্দর দুতি কদম্ব সন্ধিপিতং সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচিনন্দনম। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, গৌর কথা আস্বাদন প্রসঙ্গে আমরা এই পর্যন্ত 59টি পর্ব আস্বাদন করেছি। 59 পর্বেতে আমরা দশম বৎসরের রথযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই বৎসরের মহাপ্রভু নিত্য গোবিন্দ দাস যে মহাপ্রভুর পদসম্ভাষণ করেছিলেন এবং মহাপ্রভুর সেবার জন্য রাঘব পণ্ডিতের যে ঝালি এসেছিল, সেই সমস্ত তত্ত্বকথা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। রাঘবের বিধবা ভগিনী দময়ন্তী অতি যত্ন করে মহাপ্রভুর সেবার জন্য যে পাঠিয়েছিলেন, তাছাড়া অন্যান্য বৈষ্ণবরাও মহাপ্রভুর সেবার জন্য অনেক কিছু নিয়ে আসছিলেন। তো সমস্ত কিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। সব দিন তো সব কিছুর মহাপ্রভুকে দেওয়া যায় না। এখন লোক প্রতিদিন এসে গোবিন্দকে জিজ্ঞেস করে, কি গোবিন্দ দাস, আমি যে ওই জিনিসটা দিলাম, তুমি কি এটা মহাপ্রভুর সেবায় লাগিয়েছ? তখন গোবিন্দ মিথ্যা কথা বলেন, হ্যাঁ 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 লাগিয়েছি, খুব স্বাদ হয়েছে, মহাপ্রভু পেয়ে খুব আনন্দ পেয়েছেন। কিন্তু তিনি মহাপ্রভুকে দেওয়ার সুযোগই পাচ্ছেন না, সময়ই পাচ্ছেন না। কত লোক এনে দিচ্ছে, কত লোকেরটা দিবেন। তো এইভাবে মাসের দিন গত হয়ে গেল মিথ্যা কথা বলতে বলতে। একদিন অদ্বৈত আচার্য প্রভু এসে বলছেন, অদ্বৈতাদি মহাশয় করিয়া যতনে তোমারে খাওয়াইতেন বস্তু দেন মোর স্থানে। তুমি সে না খাও তারা পুছে বারবার, কত বঞ্চনা করিমু কেমনে আমারও নিস্তার। অদ্বৈত আচার্য প্রভু এরকম গণ্যমান্য ব্যক্তি যারা, তারাও এসে আমাকে জিজ্ঞাসা করেন, কি আমি যে ওই জিনিসটা দিয়েছিলাম সেটা কি প্রভুকে সেবায় দিয়েছ? আমি এখন বাধ্যতামূলক বলতে হয়, হ্যাঁ হ্যাঁ দিয়েছি, প্রভু পেয়েছে, সন্তুষ্ট। কিন্তু এইভাবে মিথ্যা কথা বলে বলে আর কতদিন মানুষকে বঞ্চনা করব? আর এতে তো আমার পাপ উৎপন্ন হচ্ছে, এতে তো আমার নিস্তার নেই নরকেও। মহাপ্রভু বলিলেন, তুমি এত দুঃখ করছো কেন? ঠিক আছে, নিয়ে আসো, আজকেই সবার সব জিনিস ভোজন করব।
এই বলে মহাপ্রভু ভোজনে বসলেন। দাও, আজকে কি এনেছে দাও। এখন গোবিন্দ কি করলেন, ওই নাম ধরে ধরে বলতে শুরু করলেন, এইটা অদ্বৈত আচার্য প্রভু এনেছেন, নেন, এটা সেবা করুন। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এটা আচার্য রত্ন এনেছেন, নেন, সেবা করুন। এটা আচার্য নিধি এনেছেন, এই নেন, সেবা করুন। এটা শ্রীবাস পণ্ডিত এনেছেন, এই নেন, সেবা করুন। এটা খণ্ডবাসীর লোকেরা নিয়ে আসছিল, এটা সেবা করুন। এটা কুলিন গ্রামের লোকেরা নিয়ে আসছেন, সেবা করেন। এইভাবে ওই চেয়ে সবার নাম লইয়া প্রভুর আগে ধরে, সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করেন। ওই দিন মহাপ্রভু 100 জন লোকের প্রসাদ তিনি গ্রহণ করলেন, সকলের মন রক্ষার জন্য যে যা এনেছিল শুরু করেছে। 1 মাসের বাসি প্রসাদ, মানে 1 মাস তখন গত হয়ে গেছে, ওরা যারা নিয়ে আসছিল সেই জিনিস, সেই প্রসাদগুলো মহাপ্রভু অমৃতের ন্যায় পেলেন। 100 জনের ভৈক্য প্রভু দণ্ডিকেও খাইলা, আর কিছু আছে বলি গোবিন্দরে পুছিলা। 100 জনের প্রসাদ 24 মিনিটের মধ্যে প্রভু খেয়ে নিলেন। তারপরে জিজ্ঞাসা করেন, আর কি কিছু আছে, আর কোনো ভক্তরা কিছু দিয়েছে, তাহলে দাও, সেইগুলোও দাও, তাদের মনোবাসনা পূর্ণ হোক। গোবিন্দ বললেন, রাঘবের ঝালি আছে মাত্র। এবার রাঘবের ঝালি তো হাতি দিই নেই, এবার রাঘবের ঝালি আছে। প্রভু কহিন, আজি রহু, তাহা দেখিম পাছে, আর দিন প্রভু যদি নিবৃত্তি ভোজনে আছে। ঠিক আছে, ঠিক আছে, এটা থাক, রাঘবের ঝালিটা তাহলে কালকে আস্বাদন করব, অন্যদিন, আজকে থাক। এই বলে প্রভু ভোজন নিবৃত্ত দিলেন। পরের দিন মহাপ্রভু যখন ভোজনে বসলেন, গোবিন্দদাস তখন রাঘবের ঝালিটা খুললেন, খুলে দেখাইলাম। সব দ্রব্য কিছু কিছু উপযোগ কইলা, সাধু সুগন্ধি দেখি প্রভু প্রশংসিলা। প্রত্যেকটি দ্রব্য ডিব্বার বয়াম খুলে একটু একটু করে দিতে শুরু করলেন। মহাপ্রভু খুব সাধুবাদ দিচ্ছেন, অতি সুস্বাদ্য, অতি সুস্বাদ্য, ঘ্রাণ চতুর্দিকে আমোদিত হয়েছে, এত সুন্দর। বৎসরে কে তবে আর রাখিলা ধরিয়া, ভোজন কালে স্বরূপে পরিবেশন কইল। ঠিক আছে, আজকে অনেকটা হয়ে গেছে, বাকিটা থাক, ওই প্রতি বৎসরই অল্প অল্প করে সেবা করব, এইগুলো 1 বৎসরও নষ্ট হবে না। এইভাবে মহাপ্রভু সেবা করে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। ভোজনকালে স্বরূপ পরিবেশন করলেন। এইভাবে মহাপ্রভু ভক্তদের সে শ্রদ্ধা দ্রব্য তিনি গ্রহণ করিতেন। আর ভক্তরাও আনন্দিত হয়ে মহাপ্রভুর ভোজনের বিভিন্ন রকম ব্যঞ্জনাদি ব্যবস্থা করিতেন। একদিন শিবানন্দ সেন মহাপ্রভুকে তাহার বাড়িতে নিমন্ত্রণ করিল মধ্যাহ্নে ভোজন করিতে, অর্থাৎ এটা নীলা। আচ্ছা, মহাপ্রভু বলিলেন, ঠিক আছে, ভোজন করতে যাব, তবে তোমার সঙ্গে এই বালকটা কে? শিবানন্দ বলল, আমার বড় পুত্র চৈতন্য দাস। তাহা শুনে মহাপ্রভু তাকে বলিলেন, কি যে নাম রাখলে বুঝতে পারছি না। মানে মহাপ্রভু দৈন্যের মূর্তি, নিজেকেই তিনি নিজে সর্বদা গোপন রাখতে চান। আর একদিন চৈতন্য দাস মহাপ্রভু নিমন্ত্রণ করতে আসলেন এবং সে মহাপ্রভুর জন্য উত্তম উত্তম দ্রব্য রন্ধন করিল। মহাপ্রভু সেই দ্রব্য পেয়ে চৈতন্য দাসের প্রশংসা করিতে লাগিলেন। এইভাবে 4 মাস এক এক দিন এক এক ভক্তের বাড়িতে সেবা গ্রহণ করলেন, ভক্তগণকে বিদায় দিলেন, দিয়ে তিনি নিজ নিজ
স্থানে সবাই গমন করলেন। তো এইভাবে শ্রী চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করলাম। তারপরের বছরই আসলো হরিদাস নির্যান সময়। এই মতন মহাপ্রভু নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ সঙ্গে রসয়াস্বাদন। এই মত মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না হয়। দিনে দিনে বারে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগে প্রলবাদি যত শাস্ত্রে কয়। স্বরূপে গোসাই আর রামানন্দ রায়, রাত্রে দিনে করে দুহি প্রভুর সহায়। একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসরে দিতে গেলায় আনন্দিত হইয়া। দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। গোবিন্দ কহেন উঠো আসি করহ ভোজন, হরিদাস কহেন আমি করিব লঙ্ঘন। সংখ্যা কীর্তন স্ফুরে নাহি কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। তাহলে মহাপ্রভু নীলাচলে ভক্তদেরকে সঙ্গে এইভাবে আনন্দিতে কাটিয়েছিলেন। যত দিন যাচ্ছে ততই প্রেমের বিকার বাড়তেছিল। দিনের বেলা তো অন্তরঙ্গ বহিরঙ্গ সব ভক্তদেরকে নিয়েছিলেন, রাত্রিবেলা শুধু অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে রস আস্বাদন করতেন। তো প্রতিদিন যেভাবে নিয়ম ছিল সেইভাবেই গোবিন্দ নিকটে প্রসাদ দিয়ে মহাপ্রভু পাঠাতেন হরিদাসের জন্য। একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে এসে দেখেন হরিদাস বিছনার মধ্যে শয়ন করে করে তিনি একটু মালাটা জপ করতেছেন। তো বললেন যে ঠাকুর উঠেন, প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ গ্রহণ করেন। তিনি বলছেন না, আমি আজকে প্রসাদ পাবো না। গোবিন্দ বলেন কেন প্রসাদ পাবেন না? বলে আমার সংখ্যাপূরক নাম এখনো হয় নাই, নামের সংখ্যা পূরণ হলে পরে তো পাবো, এই জন্য। গোবিন্দ বলল জগন্নাথের প্রসাদ প্রাপ্তিমাত্র ভক্ষণ, অতএব নামের সংখ্যা তো পরেও আপনার পূরণ হবে। তখন তিনি উঠলেন, উঠে মালাটা রাখলেন, মালাটা রেখে এক রঞ্চি মানে অল্প একটু প্রসাদ দণ্ডবোধ করে প্রণাম করে প্রসাদের মহিমা প্রসাদ গ্রহণ করলেন। গ্রহণ করে হস্ত ধৌত করলেন, মুখ ধৌত করে শুদ্ধ হয়ে আবার তিনি মালা জপ করতে শুরু করলেন। সেই সংবাদটা গিয়ে মহাপ্রভুকে জানালেন গোবিন্দ যে হরিদাসের শরীরটা ভালো নয়, এই ঘটনা। তো মহাপ্রভু শুনলেন। মহাপ্রভু শোনার পরে তিনি একদিন আসার জন্য তৈরি হলেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তাহারে পুছিলা। নমস্কার করিতিহু কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। মহাপ্রভু একদিন আসলেন, জিজ্ঞেস করলেন, হরিদাস ঠাকুর বলছেন আমার শরীরটা তো সুস্থ আছেই, কিন্তু মনটা অসুস্থ। মন অসুস্থ, কি ব্যাধি হয়েছে তোমার মনে বলো? প্রভু কহেন কোন ব্যাধি হইল তো নির্ণয়, তিহু কহে সংখ্যা কীর্তন না স্ফুরয়। আগে তো আমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতাম, কিন্তু এখন আর 3 লক্ষ হরিনাম করতে পারি না। মন চঞ্চল, এদিক ওদিক চলে যায়, নামে নিষ্ঠা কমে যাচ্ছে। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যায় অল্প কর, সিদ্ধ দেখি তুমি সাধনে এত আগ্রহ কেন ধর। আরে বাবা, তুমি তো এখন সিদ্ধ হয়ে গেছ, এই বয়সে তোমার এত আগ্রহ প্রকাশ করার কি প্রয়োজন? এখন তুমি নামের সংখ্যা অল্প করেই করো, এখন আর 3 লক্ষ হরিনামের দরকার নেই। তুমি যতটুকু পারো ততটুকুই করো, প্রেশার দেওয়ার দরকার নেই, জোর করার দরকার নেই। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। হে হরিদাস,
এই কলিহত জীবকে উদ্ধারের জন্য তোমার অবতার। তুমি হরিনামের মহিমা জগতে প্রচার করেছ। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহেন শুনো মোর নিবেদন। এখন সংখ্যা অল্প করো, কোনো অসুবিধা হবে না। হরিদাস ঠাকুর বলছেন, আচ্ছা প্রভু কৃপা করে যখন আমার এখানে আসলেন, তো আমার একটা নিবেদন আপনি শুনবেন? হ্যাঁ বলো কি? হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মই অদম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোর অঙ্গীকার কইলা, রৌরব নর কেতে মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আপনি তো জানেন আমার জন্ম এক যবনের ঘরে হয়েছিল। নিন্দিত কলেবর আমার, নিন্দিত কর্মতে সারা জীবন রত ছিলাম। আমার এই দেহ অস্পৃশ্য অদৃশ্য, মানে স্পর্শ করলে লোক স্নান করতে হয়, এরকম অপবিত্র। এইরকম দেহকে তুমি হরিনাম দিয়ে, কৃষ্ণ নামে দিয়ে তুমি আমার অঙ্গীকার করলে। আমি যদি সেই মুসলমানের ঘরেই থাকতাম, যবনের ঘরেই থাকতাম, তাহলে আমার রৌরব নরক ছাড়া আর কোনো গতি ছিল না। কিন্তু তুমি সেখান থেকে এনে আমাকে বৈকুণ্ঠ ধামে পাঠানোর ব্যবস্থা করে দিলে, কারণ তুমি তো স্বতন্ত্র ঈশ্বর। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগতে নাচাও জয়ীচে তৈচে ইচ্ছা হয়। তুমি ঈশ্বর, তুমি যাকে যেভাবে নাচাবে সেইভাবে সে নাচে। তাই আমিও তোমার এই নাম প্রেমে নাচতেছি। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, তুমি কৃপা করে আমাকে অনেক নাচিয়েছ। বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইন ম্লেচ্ছ হইয়া, শ্রী অদ্বৈত আচার্যের মাতা পিতার শ্রাদ্ধপাত্র আমি খেয়েছিলাম। তাই অনেক কৃপা করেছেন আপনি আমাকে। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। আমার মনে হচ্ছে আপনি আর বেশি দিন ধরাধামে লীলা করবেন না। আপনার নিত্যধামে যাওয়ার সময় এসে গেছে। তাই আমি মনে করছি ওই লীলা আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পরিবা। তাই আমার মনে হচ্ছে আপনার আগে আমার চলে যাওয়াটাই উচিত। আমি ওটা দর্শন করতে পারবো না, আপনার অন্তর্ধান লীলা। তাই আপনার আগে আমার চলে যাওয়া উচিত। অতএব আপনি আমাকে বিদায় দিন, আমার যাওয়ার ব্যবস্থা করুন। হৃদয়ে ধরিম তোমার চরণ কমল, নয়নে দেখিম তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িবা পরাণ। আমার মনে একটি সংকল্প ছিল যে আমার এই দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে, তখন যেন তোমার চরণ দুখানা আমার বক্ষের মধ্যে রাখি, আমার নয়ন দিয়ে যেন তোমার সমস্ত মুখচাঁদ দর্শন করি, আমার জিহ্বা দিয়ে যেন তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করি। এইভাবে আমার মরার ইচ্ছা ছিল। এই মোর ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোরে কর দয়াময়। তাই আমার এই নিবেদনটা আপনি গ্রহণ করুন, আমাকে কৃপা করুন, যাতে আমি আপনার ভজন এইভাবে করে যেতে পারি। আমি আর কিছু চাই না, এইটাই চাই আমার শেষ নিবেদন। আর জি हमारी मर्जी तुम्हारी, हे सचिनंदन गौर हरि। आरजी हमारी, आरजी हमारी मर्जी तुम्हारी, हे सचिनंदन गौर हरि। মহাপ্রভুর চরণে নিবেদন করছেন, এই নিচ দেহ মোর পরুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। আমি আর কিছু চাই না, আমার জীবনের শেষ এই বাঞ্ছাটি তুমি আমাকে কৃপা করো। প্রভু কহিন হরিদাস তুমি
যে মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। তোমার মতো ভক্ত যা চাইবে ভগবান তাই দিবেন, তাই ভগবানের কৃপা হইবে। কিন্তু আমার একটা কথা, তুমি আমাকে ছেড়ে চলে যালে আমি বাঁচব কেমন করে? আমার তো যত সুখ সব তোমাকে নিয়ে, তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছ? কিন্তু আমার যেই কিছু সুখ সব তোমারে লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। তো আমার তো সুখভঙ্গ হয়ে যাবে, তোমার এটা উচিত নয় আমাকে ছেড়ে আগে চলে যাওয়ার। তো দুজন একসঙ্গেই যাই। হরিদাস ঠাকুর বলছেন, আমাকে এরকম মায়ার দ্বারা ভুলাবেন না, আমি তোমার চরণে ধরছি, আমি অধম, আমাকে কৃপা করো, আমাকে এই মায়ার দ্বারা ভুলিও না। চরণে ধরি কহিন হরিদাস না করিহ মায়া, অবশ্য মোর অধম রে প্রভু করো এই দয়া। মোর শিরোমণি যত যত মহাশয়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়। আরে বাবা, আমি তো একটা ক্ষুদ্র পিপিলিকা সমান এই পৃথিবীতে, তো আমি মরে গেলে তোমার লীলার সহায়তার জন্য অনেক কোটি কোটি ভক্তরা আছেন, তাদেরকে নিয়ে আপনি লীলা বিস্তার করবেন, প্রেম প্রচার করবেন, নাম প্রচার করবেন। আমার মতো একটা পিপিলিকা যদি মরেও যায় তাতে আপনারও কোনো হানি হবে না, পৃথিবীরও কোনো ক্ষতি হবে না। আমা হেন যদি এক কীট মরি গেল, পিপিলিকা মইলে পৃথিবীর কি বাহানি হইল। মহাপ্রভু দেখলেন যে তার দৃঢ় সংকল্প হয়ে গেছে। ভক্ত ভগবান ভক্তের মনোবাসনাই পূর্ণ করেন। ভক্তবৎসল তুমি মুই ভক্ত আবাস, ভক্তবৎসল তুমি মুই ভক্ত আবাস, অবশ্য করিবে প্রভু মোর এই আস। তুমি তো ভক্তবৎসল, আর আমি তো ভক্ত হতে পারি নাই এখনো, ভক্তের আবাস আছি, তাই আমার প্রতি একটু দয়া করো। মহাপ্রভু ঠিক আছে, তাহলে আমি এখন চললাম মধ্যাহ্ন করার জন্য। ঠিক আছে। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপন ঈশ্বরে দেখিয়া, কালী দিবেন দর্শনে। ঠিক আছে, এখন আমি সমুদ্রে স্নান করব, জগন্নাথ দেব দর্শন করব। ঠিক আছে, কালকে একবার আসব, এসে তোমাকে দর্শন দিব। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। মহাপ্রভু হরিদাসকে ধরে আলিঙ্গন দিলেন, দিয়ে সেখান থেকে সমুদ্রে গেলেন, স্নান করলেন, তারপর টুটা গোপীনাথে আসলেন, এখানে বসলেন, প্রসাদ আদি গ্রহণ করলেন, গদাধর পণ্ডিতের সঙ্গে অনেক কথাবার্তা বললেন, বলে তিনি নিজের কুটিয়ায় চলে গেলেন। পরের দিন সকালবেলা সমস্ত ভক্তগণকে নিয়ে অন্যান্য দিনের মতন জগন্নাথ দর্শন করলেন, করে বললেন, চলো তো আজকে হরিদাসের বাড়িতে যাব। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্রই করিয়া। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভু আর বৈষ্ণব চরণ। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করে সদল বলে কীর্তন করতে করতে সিদ্ধ বকুলে এসে উপস্থিত হলেন, তখন হরিদাস ঠাকুর প্রথমে মহাপ্রভুকে প্রণাম করলেন, তারপরে সকল বৈষ্ণবের চরণ তিনি বন্দনা করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি হরিদাস, তোমার সমাচার কি? কালকে যে তুমি আমাকে বলছিলে সে কী করবে, তুমি কি আজকেই মহাপ্রয়াণ করবে? এটা ইঙ্গিতে বুঝাচ্ছেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। প্রভু কহিন, হরিদাস কহ সমাচার। হরিদাস কহিন, প্রভু যে আজ্ঞা তোমার, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নির্তন। স্বয়ং মহাপ্রভু নিত্য গীত আরম্ভ করলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে ভক্তরা কীর্তন শুরু করেছেন, মধ্যেখানে হরিদাস ঠাকুর আছেন। বক্রেশ্বর পণ্ডিত উনি খুব নৃত্যপাঠ করতেন, 7 প্রহর একসঙ্গে নৃত্য করেন, তিনিও সেখানে উপস্থিত আছেন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাস বেরি করেন নাম সংকীর্তন। স্বরূপ গোসাই থেকে আরম্ভ করে সবাই সেদিন উপস্থিত ছিলেন।
হরিদাসকে ঘুরে ঘুরে হরিদাসকে মধ্যখানে রেখে সকলে উচ্চস্বরে নাম সংকীর্তন শুরু করেছেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কইতে। একেবারে হরিদাসের জন্ম হইতে এই পর্যন্ত তিনি কোথায় কি করেছেন সমস্ত মহিমার কথা বর্ণন করতে শুরু করেছেন। ভক্তের মহিমা বলতে বলতে মহাপ্রভু যেমন পঞ্চমুখে বর্ণন করা শুরু করেন। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাশোক। যে হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, এই বললেন যে মহাপ্রভুর 5টা মাথা হয়ে গেছিল এই কথা নয়, এটা যে 5টা মুখ মহাপ্রভুর হয়ে গেছিল, মানে এমনভাবে হরিদাসের মহিমার কথা বর্ণন করছেন যেন পঞ্চমুখে বর্ণন করলেও যা সমাপ্ত হয় না, শেষ হয় না, সেইভাবেই মহাপ্রভু খুব দ্রুত বেগে একের পর এক সমস্ত মহিমা বর্ণন করে যাচ্ছেন। হরিদাসের গুণে সবাই বিস্মিত হইল মন। যখন তারা হরিদাসের সমস্ত গুণের কথা শুনলেন তখন সবাই বিস্মিত হয়ে গেলেন যে এই হরিনামের জন্য যে বেচারা 22 বাজারে মায়ের খেয়েছিল তবুও নাম ছাড়ে নাই, তখন তো এটা বিস্মিত হওয়ার কথাই। তখন ভক্তরা হরিদাসের চরণ বন্দনা করতে শুরু করলেন। এতদিন তো বুঝতে পারেন নাই হরিদাসের কি মহিমা, আজ মহাপ্রভু যখন বললেন তখন সবাই বুঝতে পারলেন। এই হরিদাস মহাপ্রভুকে আনার জন্য, গোলক হইতে ভগবানকে পৃথিবীতে অবতীর্ণ করার জন্য প্রতি মাসে 1 কোটি করে হরিনাম করতেন সংকল্প করিয়া। আজ বললেন মহাপ্রভু, তাই সবাই আজকে হরিদাসের চরণে ধরে প্রণাম করছেন, বন্দনা করছেন। হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইলা, নিজ নেত্র 2 বিঙ্গ মুখ, পদ্মে দিলা সহৃদয়ে আনি, ধরি শ্রীচরণ সর্বভক্তের চরণ রেণু মস্তকে ভূষণ। কীর্তন চলছে, হরিদাস মহাপ্রভুকে সামনে বসাচ্ছেন। মহাপ্রভুর 2টি চরণ বক্ষের মধ্যে স্থাপন করেছেন। 2 নেত্র দিয়ে মহাপ্রভুর মুখমণ্ডলটাকে দর্শন করতেছেন, আর জিহ্বায় খালি মহাপ্রভুর নাম উচ্চারণ করতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলে বার বার, প্রভুর মুখ মাধুরী প্রিয় নেত্র জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এইভাবে বলতে শুরু করলেন। এই যে পদ, এই পদটা অদ্বৈত প্রভু রচনা করেছিলেন এবং অদ্বৈত প্রভু রচনা করে তিনি এটা বলতেন। আর অদ্বৈত প্রভুর সঙ্গে বহুদিন যাবৎ হরিদাস ঠাকুর ছিলেন, তাই হরিদাস ঠাকুরও এইভাবেই তিনি নাম জপ করতে শুরু করলেন। আর প্রভুর রূপমাধুরী তিনি পান করতে শুরু করলেন। চক্ষু বেয়ে অশ্রু, প্রেমাশ্রু বর্ষিত হতে শুরু হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলা উৎক্রমণ। সকালেই দেখতে দেখতে তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন, পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে দিলেন। মহাযুগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যাস সবার হইল স্মরণ। বিস্মিত হয়ে গেলেন সবাই, সর্বনাশ, এত মহাভারতে পিতামহ ভীষ্মের মতন ইচ্ছা মৃত্যু সবার স্মরণ হয়ে গেল। ইচ্ছা করল, দেখেন কিভাবে, কোনো দুঃখ নেই, রোগ নেই, ব্যাধি নেই, কিছু নেই, কথা বলতে বলতে হাসতে হাসতে কীর্তন করতে করতে চলে গেলেন। হরিদাস যখন মারা গেলেন, প্রাণ চলে গেল, হরি কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিভল। হরিদাসের তনু প্রভু কুলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। হরিদাস যখন এই দেহ, পঞ্চবতী দেহ ছেড়ে চলে যাচ্ছেন, তখন মহাপ্রভু সেই দেহটাকে কুলে নিয়ে উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন প্রেমাবিষ্ট হইয়া।
প্রভুর আবেশে আবেশে সর্বভক্তগণ প্রেমাবেশে সবে করেন নর্তন কীর্তন। মহাপ্রভুর এই ভাব, এই প্রেম, এই আবেশ দেখে ভক্তরা ভাবিত হলেন, আবিষ্ট হয়ে গেলেন, আর সকলে মিলে উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু হলো। এই মতো নিত্য প্রভু কইলা কতক্ষণ, সর্বগোসাই প্রভুরে কইলা নিবেদন। স্বরূপ গোসাই দেখলেন যে একজনের শরীর কুলে উঠাইয়া নৃত্য করা তো বিরাট ব্যাপার, খুব পরিশ্রমের ব্যাপার, কিন্তু মহাপ্রভু আবেশে আসছেন, বুঝতে পারছেন না সেই পরিশ্রমটা। তখন স্বরূপ দামোদর বলছে, প্রভু অনেকক্ষণ নৃত্যগীত হয়েছে, এখন বন্ধ করুন, এখন আমাদের যে যে কর্তব্য করার, কাজ করার সেইগুলা করি, অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পর্কে যা কিছু করতে হয় সেইগুলা করা হোক, সন্ধ্যা হয়ে যাবে তো না হলে। এইভাবে যখন বললেন তখন ঠিক আছে। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া, বাঁশ দিয়ে সুন্দর করে বিমান তৈরি করলেন এবং তিনাকে সেই বিমানের উপরে শয়ন করিয়ে দিলেন, দিয়ে সবাই কাঁধে করে নিয়ে রওনা হলেন। আগে পাছে সব নৃত্য কীর্তন করে নিয়ে উপস্থিত হয়েছেন, সমুদ্রে গিয়ে উপস্থিত হয়েছেন। আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করেন বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহিন সমুদ্র এই মহাতীর্থ হইলাম। হরিদাসকে সমুদ্রের জলে তিনি আগে স্নান করাইলেন। স্নান করানোর পরে মহাপ্রভু বলেন, এই যে হরিদাস আজকে সমুদ্রের জলে স্নান করলো, অতএব এই সমুদ্র আজকে থেকে মহাতীর্থ হল। হরিদাসের পাদুদকে পিয়ে ভক্তগণ, অর্থাৎ এই সমুদ্রের জল যখন মহাতীর্থ, তাই তীর্থের জল সবাই পান করলেন। হরিদাসের পাদুদকে পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। দাহটাকে সংস্কার করার আগে কি করতে হয়? প্রথমে গঙ্গার জল বা তীর্থ জলে স্নান করানো হয়, তারপরে প্রসাদী দ্রব্য দেওয়া হয়, যেমন জগন্নাথের মালা, জগন্নাথের চন্দন, জগন্নাথের বহির্বাস কাপড় আদি, উত্তরী আদি সব নতুন করে সুন্দর করে তেনাকে পরানো হলো, সাজানো হলো। দূর করাই প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তারে সুহাইলা। দূর করাই আদি সব কিছু দিলেন, দেওয়ার পরে বালুর ভিতরে গর্ত করে শয়ন করে দিলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। তো চতুর্দিকে বেড়ে এখন কীর্তন হলো সমাধিটা, এবং আনন্দে নৃত্য করতে শুরু করলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে এই হরিদাস ঠাকুর অপ্রকট হয়েছিলেন, তাই সেই দিনে হরিদাস নির্যান লীলা কথা হয়, আস্বাদন এবং বিরাট বড় মহোৎসবাদী হয়ে থাকে বিভিন্ন স্থানে। হরি বল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়ে, তারে বালু দিয়ায় উপরে পিণ্ডি বাধাইলা, চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা। স্বয়ং মহাপ্রভু পর্যন্ত তাকে বালু দিয়েছিলেন, অন্যান্য ভক্তরাও তাকে বালু দিয়েছেন। তারপরে সুন্দর করে একটা পিণ্ডির মতো বানিয়েছেন এবং সেটা পিণ্ডিকে আবার চতুর্দিকে বেড়া দিয়েছেন, কারণ অনেক সময় শৃগাল আদি, কুকুর আদি প্রাণীগণ এরা ওই বালু খুদে মৃত ব্যক্তিকে বের করে নিত তাদের খাওয়ার জন্য, এই জন্য এটাকে বেড়া দিয়ে দিলেন। চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা। তবে মহাপ্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কুলা হলে ভরিল ভবন। মহাপ্রভু তখন নৃত্য গীত কীর্তন শুরু করলেন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে, সমুদ্রে করিলা স্নান জল খেলি রঙ্গে। এবার মহাতীর্থ সমুদ্রতে স্নান করলেন। স্নান করে এসে হরিদাস পদক্ষিণ করি আইলা সিংহদ্বারে, হরি সংকীর্তন কোলাহলে সমস্ত নগরে। চতুর্দিকে এই কথাটা রাষ্ট্র হয়ে গেল যে হরিদাস আজ তিনি নিত্যলীলায় প্রবিষ্ট করেছেন। এই দেখা চলেছে। মহাপ্রভু কী করলেন? সমস্ত কীর্তন যুগে এসে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে আঁচল পাতিয়া ভিক্ষা মাগতে শুরু করলেন, যে হরিদাস ঠাকুরের উৎসব করার জন্য। হরিদাসে আসি প্রভু
সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, আঁচলে পাতিয়া প্রসাদ মাগিলা তথায়। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে, প্রসাদ মাগি যে ভিক্ষা দেহ তো আমারে। আমি হরিদাসের উৎসব করব, এই জন্য তোমরা যে যা পারো আমাকে ভিক্ষা দাও। শুনিয়া পশারি সব চাঙ্গারি উঠাইয়া, প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। যে সমস্ত ব্যবসায়ীরা, দোকানদারেরা জগন্নাথের প্রসাদ নিয়ে আনন্দবাজারে বসেছেন, প্রসাদ বিক্রি করতেছেন, তারা সবাই শুনে এক একজনে এক এক ভাণ্ড প্রসাদ দিতে শুরু করলেন। স্বরূপ গোসাই প্রসাদীকে নিষেধ করিলা, চাঙ্গাডা লইয়া পশারি পশারি বসে। আরে আরে রাখো 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 রাখো, এইভাবে দিলে হবে না, সব কিছু মিলিয়ে জুলিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, স্বরূপ গোসাই মহাপ্রভুরে ঘরে পাঠাইলা, চারিজন বৈষ্ণব লইয়া পশারি সঙ্গে রাখিলা। মহাপ্রভুকে বললেন স্বরূপ গোসাই যে আপনি গৃহে গিয়ে যান, বিশ্রাম করুন, একটু আমরা সব প্রসাদ নিয়ে যাচ্ছি, ব্যবস্থা করা হবে। মহাপ্রভুকে এদিকে বিদায় দিয়ে আর চারজন বৈষ্ণবকে সঙ্গে নিলেন এই সমস্ত প্রসাদ বহন করে নিয়ে আসার জন্য। স্বরূপ গোসাই কহিলেন, সবে প্রসাদী এক এক দ্রব্য, এক এক পুঞ্জ, দেহ তো মরে। দেখেন, ডাইল একটা দিবেন, অন্য একটা দিবেন, সবজি একটা দিবেন, এইভাবে মিলিয়ে মিলিয়ে নিলে পরে অসুবিধা হবে না। না হলে ইচ্ছা মতো যদি আপনারা কোনোটা বেশি হয়ে যাবে, কোনোটা কম পড়ে যাবে। এই মতো নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা, চারিজন মস্তকে চড়াইয়া। চারিজনে মস্তকে করে নিয়ে সব প্রসাদ একত্রিত করে রাখা হলো। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেকে প্রসাদ পাঠাইলা। বাণীনাথ পট্টনায়ক এরাও নিজেদের বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসলেন। কাশী মিশ্রের বাড়ি সেদিন মহাপ্রভু নিমন্ত্রণ ছিল, এই উপলক্ষে সেখানে অনেক রান্নাবান্না হয়েছিল, সেখান থেকেও তিনিও কিছু প্রসাদ সেখানে পাঠালেন। সব বৈষ্ণবের প্রভু বসাইয়া সারি সারি, আপনে পরিবেশন করেন লইয়া জন চারি। মহাপ্রভু বলে সবাই লাইন ধরে বসো। মহাপ্রভু নিজে আজ পরিবেশন করতে লেগেছেন, সঙ্গে আরও চারজন বৈষ্ণব আছেন পরিবেশন। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে, এক এক পাতে পঞ্চজনের ভক্ষ পরিবেশন। পাঁচজনে যাহা খেতে পারবে না, এই রকম প্রসাদ মহাপ্রভু দিতে শুরু করেছেন। স্বরূপ গোসাই দেখলেন যে সর্বনাশ, এত প্রসাদ মানুষে খেতে পারবে না, অপচয় করবে, নষ্ট করবে, ফেলে দিবে। তাই মহাপ্রভুকে বসাই আমরা পরিবেশন করি। তো কিভাবে তিনি বলবেন মহাপ্রভুকে যে আপনি পরিবেশন করবেন না, বসন, আপনি এক একজনের পাতে পাঁচজনের অন্য দিচ্ছে, এটা বলা তো যায় না। তাই কৌশল। স্বরূপ কহেন, প্রভু বসি কর দর্শন, আমি ইহা সবাকারে লইয়া করি পরিবেশন। প্রভু আপনি তো অনেকক্ষণ ধরে পরিবেশন করতেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, অনেক পরিশ্রান্ত হয়েছেন, আপনি এখন বসুন, বসে দর্শন করুন, আমরা পরিবেশন করতেছি। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারজন পরিবেশন করেন নিরন্তর। এই চারজন স্বরূপ দামোদর, জগদানন্দ, কাশীশ্বর পণ্ডিত আর শঙ্কর চারজনে পরিবেশন করেন। কিন্তু প্রভু না খাইলে কেউ না করেন ভোজন, প্রভুরে সেই দিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। তাহলে কাশীশ্বর একজন আর কাশী মিশ্র ছিলেন আরেকজন। এখন মহাপ্রভু তো বসে আছেন, মহাপ্রভু তো ভোজন করছেন না, উনি দর্শন করতেছেন, কারণ তিনার নিমন্ত্রণ কাশী মিশ্রের বাড়িতে। সবাই হাত গুটিয়ে বসে আছে, মহাপ্রভু সেবা করার পরেই তারা সেবা করবেন। এমতো অবস্থায় কাশী মিশ্র চিন্তা করলে এত দেরি হচ্ছে কেন, প্রভু কেন আসছেন না, তিনার তো আজকে আমার এখানে। তাই কাশী মিশ্র প্রসাদ মাথায় করে নিয়ে তিনি রওনা হয়ে মহাপ্রভুর কাছে আসলেন। আপনে কাশী মিশ্র লইয়া প্রসাদ, আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। এই না প্রভু, আমি আপনার সেবার দ্রব্য নিয়ে আসছি, আপনি তো আজকে আমার এখানে গিয়ে প্রসাদ পাওয়ার কথা ছিল, আপনি বিলম্ব দেখে প্রসাদ আমি আপনার জন্য নিয়ে আসছি। মহাপ্রভু বসলেন, মহাপ্রভুর সঙ্গে পুরী ভারতী যারা ছিলেন সন্ন্যাসী তারাও বসলেন।
পুরী ভারতী সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভোজন করিলা। আকুণ্ঠ পুরিয়া করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। এই ওনাকে এটা দাও, ওনাকে ওইটা দাও, আরেকটু দাও, এইভাবে মহাপ্রভু সবাইকে আকণ্ঠ ভরিয়া প্রসাদ ভোজন করাছিল। ভোজন করিয়া সবে কইল যাচমন, সবারে পরাইলা প্রভু মাল্য চন্দন। সবার যখন প্রসাদ পাওয়া শেষ হয়ে গেল, আচমন করে আসলেন, তখন মহাপ্রভু তাদেরকে প্রত্যেককে ফুলের মালা আর চন্দন পরাইলেন। পরানোর পরে পরমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মন প্রাণ। মহাপ্রভু তখন সবাইকে বরদান দিচ্ছেন। কি বলে দান করলেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল, যে কইল কীর্তন। হরিদাস যখন মারা গেলেন, তখন তিনার এই বিজয় উৎসব যখন কেউ যারা দর্শন করতে আসলো, যারা তিনার কীর্তন করতে আসলো, যারা নৃত্য করতে আসলো, যারা তিনাকে কাঁধে করে নিয়ে গেল, যারা তিনাকে বালুকা দিল, যারা তিনার মহোৎসবে এসে প্রসাদ পেল, এই সকলেরই কৃষ্ণ প্রাপ্তি হইবে। হরিদাসী বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নৃত্য কইল, যে কইল নর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভোজন, অচিরায় সবার হইবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় জয়ীছে শক্তি। হরিদাসকে যারা দর্শন করেছেন তারা যে শক্তি লাভ করেছিলেন, আজ এই যারা দর্শন করে নাই তারা তো হরিদাসের উৎসবে প্রসাদ পেয়েছে, তারাও সেই ফল লাভ করতে পারবে। যারা বালুকাদি দিয়েছে তারাও সেই ফল লাভ করতে। কৃপা করি কৃষ্ণ মরে দিয়াছিলেন সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় হইল সঙ্গ ভঙ্গ, হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমারও শকতি তারে নারিল রাখিতে। তাই বলছেন, দেখো হরিদাস গুণের কথা আর কি বলবো। ভগবান কৃপা করে আমাকে এরকম একজন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ দিয়েছিলেন, যার মুখে আমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম শ্রবণ করতাম। আজ কৃষ্ণ সেই সঙ্গটাকে আমাকে ছাড়িয়ে নিয়ে চলে গেলেন, আমিও তাকে রক্ষা করতে পারলাম না, কারণ ভগবত ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি বিস্মের মরণ। ইচ্ছা মৃত্যু বলতে বলতে চলে গেছে। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। একটি রত্নই ছিল হরিদাস। হরিদাস চলে গেলেন, পৃথিবী এহেন রত্নশূন্য হল। অর্থাৎ বৈষ্ণব বিষ্ণুদাস এরা রত্ন সমতুল্য, মহামূল্যবান। জয় 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 হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে নয় আপনি। মহাপ্রভু তখন বলছেন জয় হরিদাস বলে নৃত্য করতে শুরু করেন। সবে গায়ে জয় 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 হরিদাস নামের মহিমা দিহু করিলা প্রকাশ, তবে মহাপ্রভু সবে ভক্তগণ বিদায় দিলা, হর্ষে বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিন হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে ধীর ভক্তি হয়। তারপরে মহাপ্রভু সবাইকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে সবাই নিজ নিজ স্থানে গমন করলেন, মহাপ্রভু বিশ্রাম করলেন। তারপরে একদিন মহাপ্রভু বলছেন, জানো ভক্তগণ, এই হরিদাসকে দিয়ে জগৎবাসীকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন ঈশ্বর, সেটা তোমরা জানো না। শোনো, মুসলমানও হিন্দু হইতে পারে যদি সে কৃষ্ণ ভজন করে। এটা প্রথম শিক্ষা। দ্বিতীয়ত, বৈষ্ণবেতে জাতিবুদ্ধি নাই। যেমন হরিদাস মুসলমান, কিন্তু তাহার পাদুদক মহাকুলীন ব্রাহ্মণগণ পান করিয়াছিলেন। সামাজিক নিয়মে যদিও দেখা যায় এটা ঘোর বিরোধী কার্য, কিন্তু প্রভুর ধর্মে এই সমস্ত বাহ্যক্রিয়া কিছুই নেই।
তাই কোনো বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করতে নাই। দুটা শিক্ষা দিলেন। তৃতীয় শিক্ষা আমাদের কি দিলেন? হরিদাস বৈষ্ণব, তাহার দেহ দাহ না করিয়া কি করলেন? মাটিতে সমাধি দেওয়া হলো। তাহার তাৎপর্য এই যে বৈষ্ণব ধর্মে এই সমুদয় ছাই মাটির কথা নিয়ে এত কচকচি নেই। যখন দেহ হইতে প্রাণ বাহির হইয়াই গেল, তখন উহা ভস্মসাৎ করো কি মৃত্তিকাতে পতিত করো, তাহাতে কিছু যায় আসে না। চতুর্থ শিক্ষা দিলেন, হরিভজন করিলে মানুষ এইভাবেই ইচ্ছা মৃত্যু বরণ করিতে পারে। পঞ্চম শিক্ষা আমাদেরকে দিলেন, যে সমস্ত সনাতনী ধর্মাবলম্বীরা বাইবেল গ্রন্থ পাঠ করিয়াছেন, তাহারা এতদিন যীশুখ্রিস্টের উদারতার কথা বলতেন, বা যারা বাইবেলের যীশুখ্রিস্টের উদারতার কথা শুনতেন, শুনে তারা মনে মনে চিন্তা করতেন যে এইরূপ উদাহরণ বোধহয় বিশ্বের মধ্যে দ্বিতীয় আর কোনো ব্যক্তির মধ্যে দেখা যাবে না। খ্রিস্টান পাদ্রীগণ এই কথা লইয়া সবসময় গর্ব করতেন। আমাদিগকে চিরদিন লজ্জা দিয়া আসিয়াছেন। তারা বলেন, দেখাও দেখি এই রূপে মহৎ কোথায় আছে। তখন সনাতন ধর্মীদের মাথাটা হেড হয়ে যেত। তারা মাথা নত করে চুপ করিয়া থাকতেন। কিন্তু সেই রেকর্ড হরিদাস ঠাকুর ভেঙ্গে দিলেন। যিশু যেরূপ মহৎ দেখাইয়াছিলেন, মহতত্ব দেখাইয়াছিলেন, হরিদাস তাহা অপেক্ষাও অধিক মহতত্ব দেখান। কিভাবে? শোনো। যিশুকে যারা হত্যা করতে আসছিল, যিশু তাহার হত্যাকারীকে লক্ষ্য করিয়া বলেছিলেন ঈশ্বরের প্রতি যে, হে পিতা, ইহাদিগকে আমার হত্যারূপ অপরাধ হইতে মার্জনা করো। এই তো বলছিলেন। আর হরিদাস ঠাকুর বললেন, প্রভু, ইহাদিগকে উদ্ধার করো। যখন তিনাকে 22 বাজারে বেত্রাঘাত করল, তখন তিনি অপরাধ মার্জনা করো এই কথা বলেন নাই, বলছেন এদেরকেও তুমি উদ্ধার করে দিও। তাহলে আমাদের বড় অপূর্ব মহিমা এই হরিদাস ঠাকুর। তাছাড়া আমাদের নিতাইয়ের মস্তক দিয়ে যখন রক্ত পড়েছিল, তবুও তিনি মাদাইয়ের প্রাণ রক্ষার জন্য প্রভুর চরণে প্রার্থনা করেছিলেন। এই সমুদয় কেবল গৌরাঙ্গ লীলাতেই পাওয়া যায়, অন্য কোনো অবতারে বা অন্য কোনো লীলাতে পাওয়া যায় না। অতএব আমরা এই কথা বলতে পারি যে হরিদাস ঠাকুরের সঙ্গে আর কারো তুলনা দেওয়া যায় না। তিনি যীশুখ্রিস্টের রেকর্ডটাকেও ভেঙে দিয়েছিলেন। অতএব মহাপ্রভু বিষণ্ণ অন্তর, কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর। হরিদাস চলে যাওয়ার পর মহাপ্রভুর মন একেবারে বিষণ্ণ হয়ে গেল। সবসময় তিনার সেই বিয়োগ দশা স্ফূর্তি হচ্ছে, কবে আমিও প্রাণ ত্যাগ করে চলে যাব। আহা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা পাও মুরলী বদন। সবসময় এটাই ছিল। রাত্রি দিন এই দশা, স্বস্তি নাহি মনে, কষ্টে রাত্রি গোয়ান স্বরূপ রামানন্দ শনে। এইভাবে তিনার দশা দিনের পর দিন বাড়তে শুরু হলো। দিনের পর দিন দশা বাড়তে শুরু হলো।
দেখতে দেখতে 11 বৎসরের রথযাত্রা উৎসব এসে উপস্থিত হলো মহাপ্রভুর 11তম রথযাত্রা। আমরা আগামী পর্বতে এই 11তম রথযাত্রার কথা আলোচনা করব। এর মধ্যে আমরা রাঘবের ঝালি অন্যান্য ভক্তদের প্রসাদ পাওয়ার কথা আলোচনা করেছি এবং হরিদাস নির্যানটা অতি সংক্ষেপে আমরা আলোচনা করলাম। আজকের মতন গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা 11 বৎসরের রথযাত্রা উপলক্ষে সেই সমস্ত কথা আস্বাদন করব। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল।